গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বেজে গেছে কিন্তু সন্ধ্যা 6টা, আর আজকের ভিডিওটা কিন্তু এই সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আজকে সারাদিনও ভিডিও করতে পারিনি, একটু আগে কিন্তু আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর বাইরে কিন্তু বেশ অন্ধকার হয়ে এসেছে, আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, বাড়িতে কেউই নেই। তবে হ্যাঁ, আজকে মা বাড়িতেই রয়েছে, মা আজকে দোকান দেয়নি, সেই জন্য বাড়িতেই রয়েছে। সারাদিন সেরকম রোদ ছিল না, আবার যে বৃষ্টি হয়েছে তাও না, সেই জন্য দেখো এই যে ভেজা জামা কাপড় রয়েছে, অনেক ভেজা জামা কাপড়। আর আমার ঘরের মধ্যে না সেরকম কোনো পজিশনও নেই যে জামা কাপড়গুলো মেলে দেব। রাত্রেবেলা পাখা তো চলেই, পাখার হাওয়ায় শুকিয়ে যাবে, সেরকম কোনো সেট আপও নেই। তো যাই হোক, ওই দুটো চেয়ার আছে ঘরের মধ্যে, ওই দুটো চেয়ারেই মেলে দেব, ওতে শুকিয়ে যাবে। আর যদি সেরকম ভালো না শুকায় তো না খুব একটা। উপরে তো হলো সিলিং দেওয়া, প্লাই দিয়ে আটকানো, আর তার উপরে টিন। আর দেখো ঘরের মধ্যে কোথাও সেরকম কোনো পজিশন নেই যে জামা কাপড়গুলো কোনো তারে মেলে দেব। আজ কিন্তু মা দোকান নিয়ে যায়নি, সেরকম কোনো কারণ ছিল না, এমনিই দোকানটা আজকে বন্ধ রেখেছে। আর ওই যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে দিদি থাকে, ওই দিদির বাড়ির লাইট। ওই লাইটটার জন্য অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যায় ওই সাইডটা। এখন কিন্তু আমি পড়তে বসেছি, বিছানার ওপরে একটা বালিশ নিয়েছি, আর তারপরেই কিন্তু বইটা রেখে পড়তে বসেছি। কথায় আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। জানার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই। তাই অক্ষর জ্ঞান নেই এমন যে কেউ যে কোনো বয়সে লেখাপড়া করে জ্ঞানের অন্ধকার থেকে শিক্ষার আলোর জগতে বেরিয়ে আসতে পারে। আজকে মা যেহেতু বাড়িতেই রয়েছে, তো সন্ধ্যাবেলায় দেখো চা করেছে, আর চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। আর এই যে মুড়ি দেখতে পাচ্ছ, মুড়িটা না নরম হয়ে গেছিলো, 2 সপ্তাহ আগে হাটের থেকে আনা হয়েছে, খাওয়াই হয় না, তো সেই কারণে কড়াইতে একটু তেল দিয়ে তারপরে দেখো মুড়িগুলো ভেজেছে, একটু পুড়েও গেছে। আমার তো বিস্কুটের থেকে মুড়ি দিয়ে চা খেতে সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু এখন মুড়ি আর চা খেয়ে নেব। প্রথমে ভাবছিলাম যে চা খাবো না, মা যখন এসে বলল যে চা করব, চা খাবে কি না, তো ভেবেছি খাবো না। তারপরে মাকে বললাম যে অল্প একটু চা দাও। মা, বাবা, পাশের বাড়ি একটা দিদি, সবাই রান্নাঘরে রয়েছে। তো বাইরে থেকে মা আমাকে ডাকছে যে চা নেওয়ার জন্য। আমি তো ভেবেছি রান্নাঘরে যাব। যাই হোক, আর রান্নাঘরে যাওয়া হলো না। আমি এখন আমার ঘরে মেঝেতে বসেই চা আর মুড়ি খেয়ে নেব। আমাদের বাড়িতে না দিনে 3 থেকে 4 বারও চা হয়, কিন্তু এত পরিমাণে চা খাওয়া একদমই ভালো না। যদিও আমি 1 থেকে 2 বারই চা খাই, খুব ভুল ভবিষ্যৎ, আমি 2 বার চা খাই। তবে সকালবেলা চা আমি খাই, এটুকু অভ্যাসও আমার ছিল না, এখানে আসার পরেই এই অভ্যাসটুকু হয়েছে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে রাত্রি 10টা, আর আমি কিন্তু এখন যাচ্ছি রাত্রের খাবারটা এ ঘরে আনতে। তোমাদেরকে তো এর আগে একদিন বলেছি যে আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করা হয়, দুপুরের খাওয়া দাওয়া, সেটা 4:30 থেকে 5টার মধ্যে, বিকাল। এবার তখন খাওয়া দাওয়া করে না, রাত্রেবেলা আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না। যাই হোক, আজকে রাত্রেবেলা খাবো। আর আজকে রান্না হয়েছিল কিন্তু চিকেন। আর দেখো এখানে রয়েছে দানা কলা, অনেকে বলে বীজ কলা, এটাই কিন্তু এখন খাওয়া হবে রাত্রেবেলায়। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ওই 5:45। এখন কিন্তু আমি যাব পড়াতে। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি 5টার দিকে, তার আগে ঘুম ভেঙে গেছিলো, কিন্তু তখন আর উঠিনি, 5টার দিকেই উঠেছি। আর বাড়িতে আসতে আসতেও 8:30 বেজে যাবে। তো কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করা হয়নি। যাই হোক,
এখন থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে। এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু খুব সুন্দর। আর গাছটা কিন্তু অনেক দিনই আনা হয়েছে। যখন গাছটা লাগিয়েছিলাম আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছিল, তো তখন না ফুল হচ্ছিল না, কেননা একটা ডাল বেরিয়েছিল, সেটা হলো ছেলে ডাল, মানে ওই 7টা মতো মনে হয় পাতা থাকে, ওটাকেই ছেলে ডাল বলে। যাই হোক, ওটা ভেঙে দেওয়ার পরে তারপরে ফুল হয়। এই যে ছাতা আর এই যে বই, এখন যাচ্ছি আমি পড়াতে, তো চলো। আমি যখন পড়াতে যাই তখন কিন্তু বাজে 6টা, আর আমাদের পাড়ায় অনেকেই ঘুম থেকে ওঠে, আবার অনেকেই ওঠে না। যাই হোক, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু আগে যেতাম না, শর্টে যে রাস্তা ছিল বাড়ির ওপর দিয়ে, ওখান দিয়েই যেতাম। কিন্তু এখন না জল কাদা, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি এই রাস্তা দিয়ে, এটাই হলো মেন রাস্তা আমাদের এই পাড়ার ভেতরের, সেই জন্য এই রাস্তা দিয়েই এখন যাচ্ছি। আমি কিন্তু টিউশনি পড়িয়ে ওই 8:30টার দিকে বাড়িতে চলে এসেছি। আর দেখো, মা কিন্তু আমাদের মানে ঘরের পাশে, মানে আমার যে বড় ভাসুর আছে, ওই দাদাদের গাছের এই দেখো বীজকলা পেরেছিল, সেই বীজকলাই কিন্তু ভালো করে কেটে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছে। এর মধ্যে যদি একটু হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু কষটা একেবারেই বেরিয়ে যায়। যাই হোক, সেটা করেনি মা, এভাবে রাখলেও কষ বেরিয়ে যায়। আর আজকে কিন্তু বাজার করতে বাজারে যাওয়া হয়নি, কেননা বাড়ির ওপরেই একটা দাদা আসে, ওই দাদার কাছ থেকে মাছ নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ। তো দেখো, লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি, আর এটা কিন্তু এখন ভাজা করে নেব। আর আজকে বাইরের ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন আবহাওয়া। তো দেখো, ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে, হয়তো বোঝা যাচ্ছে না, আজকে সারাটা দিন বোধহয় এরকমই যাবে। এখন আমি মাছটা ভালো করে ভেজে নেব। আর মাছটা কিন্তু আজকে আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। রাঁধুনি ফোড়ন দেব, আর আদা আর জিরে বাটা দেব, আর সঙ্গে শুকনো লঙ্কাও বেটে নেব। আর শিলনোড়ায় কিন্তু আজকে মশলাটা করে নেব। গ্যাসে কিন্তু আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে তরকারি বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের ঝোলটা কিন্তু আমি এখন করে নেব। সত্যি কথা বলতে, আধুনিক জীবনযাত্রায় শিলনোড়ার ব্যবহার কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা কিন্তু এর ব্যবহার প্রায় ভুলতেই বসেছি। আগেকার দিনে কিন্তু এই শিলনোড়া ছাড়া রান্নাঘর মানে একটা অকল্পনীয় জিনিস ছিল, কিন্তু এখন এই বিদ্যুৎ চালিত মিক্সার মেশিন এর জায়গায় এসে দাঁড়িয়েছে। মাছের ঝোল কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি ওই বীজকলা তরকারিটা রান্না করছি, বীজকলার চচ্চড়ি করব। তো দেখো, প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, আর দেওয়ার পরে কলাগুলো দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়ার পরে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, ওটা স্বাদ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করে, কিন্তু এই সমস্ত রান্নায় একটু মিষ্টি দিলে বেশ ভালোই হয়। আলু আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, সকালবেলায় সবাই কিন্তু এটা দিয়েই খেয়ে নেবে। আজ কিন্তু বাড়িতে অনেকগুলি পদ রান্না করা হয়েছে। এখন কিন্তু করছি লতি ভাজা, রসুন ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কালো জিরে। এবার কিন্তু লতিটা আমি ভেজে নেব। আর আজকের এই লতিগুলো একদম পুরো কচি ছিল। এই সমস্ত ভাজায় রসুন দিতে হয়, আর রসুনটা যদি একটু থেতো করে দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা বেশ সুন্দর বেরোয়। তো দেখো, আমার কিন্তু লতি ভাজা হয়ে গেছে। এখন বাজে বেলা 3:30, আর আমার কিন্তু রান্নাবান্না করার পরে তারপরে বাসন টাসন ধোয়া ছিল। যেহেতু আমরা মোটরেই সব কাজকর্ম করি, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, সব রকমের কাজকর্ম, তো কারেন্ট ছিল না। তো যখনই মানে রান্নাবান্না সেরে কলে গেছি বাসন টাসন ধুতে, তখনই দেখি যে কারেন্ট চলে এসেছে। যাই হোক, সব কাজকর্ম সেরে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি পুজো দিয়ে ঘরে চলে এসেছি। আর এখনও কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি, একটু পরে কিন্তু খাওয়া দাওয়া করব।
আর এই ভিডিওটা কিন্তু গতকাল সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি, তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।